নারী শব্দটি হচ্ছে সর্বজনীন আর মহিলা হচ্ছে একটি শ্রেণীভিত্তিক শব্দ। নারীকে বোঝায় আপামর তৃণমূল গ্রামের মেয়েটি থেকে শুরু করে শিক্ষিত পিএইচডিওয়ালা মহিলাটি। তো সেই কারণে নারী শব্দটি আমাদের কাছে অধিক গ্রহণযোগ্য এই মন্ত্রণালয়ের নামের প্রেক্ষিতে। তো সেই জায়গাটিতে নতুন বাংলাদেশ অর্থহীন হয়ে যায় যদি আমরা প্রথাগত মেয়েদেরকে অনিশ্চয়তার ভেতরে রাখি, শিশুদেরকে নিরাপত্তাহীনতার ভেতরে রাখি। এই মন্ত্রণালয়ের মুখ্য দায়িত্ব আমরা নির্দিষ্ট করেছি, সেটি হচ্ছে এই মন্ত্রণালয় হচ্ছে এই 52% নারী এবং একটি বড় সংখ্যক জনগোষ্ঠী আমাদের শিশু, তাদের অভিভাবক। শুধু অভিভাবক নয়, তাকে রক্ষা করা, তাকে সুযোগ সুবিধা করে দেওয়া যেন সে গড়ে উঠতে পারে নিরাপদে, তার শিক্ষা, তার ক্ষমতায়ন, এই সবটুকুই হচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব। এবং এই মন্ত্রণালয়ের সেই দায়িত্ব থেকে একটি ফোকাস হলো যে এদের জীবনটাকে নিরাপদ করতে হবে এবং নিরাপদ করার জন্য যা যা করা দরকার এই মন্ত্রণালয়কে সেটাকে অর্জন করতে হবে। কাঠামোগত দক্ষতা, জনবলের দক্ষতা এবং কাজের কর্মসূচির যৌক্তিক সমন্বয়। যতটুকু আমরা করেছি বা যতটুকু আগে অর্জিত হয়েছিল, আমি এখানে যেটা এসে দেখেছি আর আমাদের উপস্থাপন আপনাদের কাছে স্পষ্ট করেছে, অত্যন্ত সমন্বয়হীনভাবে আমাদের এই মন্ত্রণালয়গুলো চলেছে। আমাদের মন্ত্রণালয় থেকে স্বীকার করে নিয়েছি 109 যতখানি এফেক্টিভ হতে পারত ততখানি এফেক্টিভ হয়নি। কেন? কারণ এটার ভেতরে অন্তর্নিহিত কতগুলো দুর্বলতা আছে। এটার সাথে কাজ করতে হবে এমন একটি টিম, এটা টেকনিক্যাল টিম হতে হবে, এটা সাইবার স্পেস সম্পর্কে বোঝে এরকম একটা টিম হতে হবে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝে এরকম একটা টিম হতে হবে, এবং এটার সাথে জড়িত আছে আমাদের সাইবার সেফটি। সো 109 যেভাবে আমরা অতীতে দেখেছি, এখন কিন্তু আমরা সেভাবে আর দেখব না।